আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছোট ভাই ও বোন ও শ্রদ্ধেয় শ্রোতাগণ, আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনারা কি চান কিয়ামতকে সচক্ষে দেখতে, কিয়ামতকে অনুভব করতে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, জানতে পারবেন কিয়ামতকে সচক্ষে দেখতে পারবেন কিয়ামতকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা শামসু কুবিরাত, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে গুটিয়ে গুটিয়ে ছোট করে জাহান্নামে নিক্ষেপ করবেন। যেমনভাবে একটি বড় পাগড়িকে গুটিয়ে গুটিয়ে ছোট করা হয়, সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করার দুই রকম কারণ হতে পারে। যেমন কিছু মুশরিক রয়েছে যারা সূর্য পূজা করে, সূর্যকে দেবতা হিসেবে মানে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখিয়ে দেখিয়ে সূর্যকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং তাদেরকেও করবেন। আর একটি কারণ, যেহেতু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু ধ্বংস করে ফেলবেন, সূর্যকে ধ্বংস করবেন, তাই সূর্য বেশ কিছু শক্তির উৎস, তাই সূর্যকে ধ্বংস না করলে সেই শক্তিগুলিও ধ্বংস হবে না। তাই কিয়ামতের দিন সূর্যকে ধ্বংস করা হবে। যেমন সৌরশক্তি, সূর্য থেকে নির্গত শক্তি থেকে এই শক্তির ব্যবহার করা হয়, এবং গাছপালার ক্লোরোফিল পদ্ধতিতে খাবার তৈরি, যার কারণে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং গাছপালার ফলমূল খাই। তাই কিয়ামতের দিন সূর্যকে গুটিয়ে গুটিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াইজান নুজুমুন কাদারাত, আর যখন তারকাগুলো ঝরে পড়বে। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন মানুষ জিন জানতে পারবে না যে এই দিনটা কিয়ামত আরম্ভ হবে। সেদিন তারা হাটে বাজারে মশগুল থাকবে, কৃষিকাজে ব্যস্ত থাকবে। সেই সময় আকাশ থেকে তারকাগুলো ঝরে পড়বে, তাই দেখে তারা ভয়ে বিভ্রান্ত হয়ে জিন এবং মানুষ দুই জাতি যেদিক সেদিক দৌড়াতে আরম্ভ করবে, কিন্তু কোথাও তারা নিরাপদ পাবে না। যেদিকে যাবে সেদিকেই তাদের জন্য অসুবিধা থাকবে, ধ্বংস হয়ে যাবে। ওয়াইজাল জিবালু সুইরাত, আর যখন পর্বতসমূহকে চালিত করা হবে, অর্থাৎ পর্বতসমূহকে চালিত করে দেওয়া হবে, গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হবে। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কারিয়ার ৫ নম্বর আয়াতে বলেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, অর্থাৎ পর্বতসমূহকে করা হবে ধ্বনিত রঙিন পশমের মতো, অর্থাৎ পর্বতসমূহ উড়তে আরম্ভ করবে তুলোর ন্যায় এবং আকাশে উড়তে থাকবে। এবং সূরা আন নাবার ২০ নম্বর আয়াতে বলা হয়েছে, এই পর্বতকে মরিচিকার মতো করে ফেলা হবে এবং তা চিকচিক করতে আরম্ভ করবে। পর্বত ধ্বংসের কথা হলো। আর যখন 10 মাসের গর্ভবতী উষ্ঠিগুলোকে উপেক্ষিত করা হবে, অর্থাৎ কিয়ামতের দিন সেই সব উষ্ঠিগুলোকে ফিরিয়ে আনা হবে যেই উষ্ঠিগুলি ছিল আরবীয়দের কাছে এক অতি মূল্যবান সম্পদ। তারা সেই উটের প্রচুর পরিমাণে চর্চা করত, কিন্তু কিয়ামতের দিন তারা সেই উটের প্রতি কোনো ভ্রুক্ষেপ রাখবে না, তারা তাদের দিকে তাকাবেই না। এমনকি সূরা আল জিলজালের ২ নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন পৃথিবী তার ভারসমূহ বের করে ফেলবে, অর্থাৎ পৃথিবীর ভিতরের খনিজ সম্পদ, সোনা দানা সবকিছুই সেদিন পৃথিবী বের করে ফেলবে এবং পৃথিবী খালি করে ফেলবে। কিন্তু মানুষ সেই সোনা দানা, সেই ধন সম্পদের দিকে কোনো অনুভবই দেখাবে না, তারা সেদিকে তাকাবেই না। তারা শুধু নিজের জন্য ভাববে, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। ওয়াইজাল উহুশু হুশরাত, আর যখন সকল বন্য পশুগুলোকে একত্রিত করা হবে, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল বন্য পশুগুলোকে একত্রিত করবেন। যেমন মহিষের দল নিয়ে আসবে, ছাগলের দল নিয়ে, হরিণের দল নিয়ে, ভেড়ার দল নিয়ে, ইত্যাদি ইত্যাদি সব পশু পাখির সঙ্গে আসবে। এরপরে তাদের হিসাব নিকাশ শুরু হবে। তাদের হিসাবটা হবে এরকম, সূরা নাবার ৪০ নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন সমস্ত পশু পাখিগুলোকে হাসরের ময়দানে আনা হবে, অর্থাৎ যেই উদাহরণস্বরূপ একটি দুর্বল ছাগলটির শিং দুর্বল, কিন্তু একটি অন্য সবল শিংওয়ালা ছাগল তাকে আঘাত করেছে পৃথিবীতে থাকতে, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বল ছাগলটিকে শিং দিয়ে শক্তিশালী করবেন এবং সেই সবল ছাগলটিকে শিংকে তুলে নেবেন। তৎপর সেই
সবল ছাগলটি দুর্বল ছাগলটিকে আঘাত করবে এবং তাদের হিসাব সদমদ হয়ে যাবে এবং তাদের হিসাব সম্পূর্ণ হবে এবং আল্লাহ তাদেরকে মাটিতে পরিণত করবেন। এভাবেই প্রাণীদের হিসাব হবে। ওয়াইজাল বিহারু সুজ্জিলাত, আর যখন সমুদ্রকে অগ্নি উত্তাল করা হবে, অর্থাৎ সমুদ্রকে আগুন ধরিয়ে সে আগুন হবে আকাশ ছোঁয়া। সমুদ্রের আগুন ধরিয়ে সেই পানিকে সম্পূর্ণ আকারে শুকিয়ে ফেলা হবে এবং সমুদ্র খালি হয়ে যাবে এবং সেই উড়তে থাকা পাহাড়ের গুঁড়োগুলো এসে সমুদ্রে পড়বে এবং সমুদ্র ভরাট হয়ে যাবে। কিন্তু এখানে কিছু মানুষ বলতে পারে যে যে সমুদ্রে কিভাবে আগুন ধরবে? এটা আল্লাহর কাছে একটি অতি সামান্য ব্যাপার, কারণ জলের সংকেত হচ্ছে H2O, অর্থাৎ জলে থাকে 2 অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন, তাই জলে আগুন ধরাটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জল আকারে রেখেছেন, কিন্তু কিয়ামতের দিন তিনি ইচ্ছা করলেই তাকে আবার সে অগ্নিতে রূপান্তরিত করতে পারবেন। ওয়াইজান নুফুসু জুওয়িজাত, আর যখন সকল আত্মাগুলোকে স্ব দেহে গঠিত করা হবে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত শেষ পর্যন্ত যত মানুষ এবং জিন এসেছে তাদের সব আত্মাগুলি রয়েছে ইল্লিয়িন অথবা সিজ্জিলিন নামক 2 জায়গায়। ইল্লিয়িন হলো সেই জায়গা যেখানে ভালো মানুষের আত্মাগুলি থাকে, আর সিজ্জিলিন হলো সেই জায়গা যেখানে খারাপ মানুষের আত্মাগুলি থাকে। তাই কিয়ামতের দিন সেই সব আত্মাগুলি ছুটে আসবে এবং তাদের সেই শরীরে প্রবেশ করবে এবং তারা দ্বিতীয়বারের মতো আবার জন্মগ্রহণ করবে, দ্বিতীয়বারের মতো আবার জীবিত হবে। তখন তাদের হিসাব নিকাশ শুরু করবে আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, আর যখন জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে কি অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। জাহিলিয়াতের যুগ ছিল আরবীয়দের কাছে একটি অন্ধকার অঞ্চল, অন্ধকার যুগ। সেই যুগে কন্যা সন্তানকে হত্যা করা হতো। পিতা কন্যা সন্তান জন্মালে তাকে লজ্জাজনক এবং অপমানজনক ভাবত এবং হত্যা করত। এই হত্যা করার কিছু উপায় ছিল। বাচ্চা যখন জন্মাবে তার কিছু আগে মাটিতে গর্ত খুঁড়ে রাখা হতো। দেখলো যে পিতা সেটা মেয়ে সন্তান হয়েছে, সাথে সাথে তাকে সেই গর্তে নিক্ষেপ করা হতো এবং জীবন্ত মেরে ফেলা হতো। আর কিছু উপায় ছিল, যেমন কন্যা একটু বড় হলে তাকে সাজিয়ে গুজিয়ে বলা হতো যে তোমাকে আত্মীয়দের বাড়ি নিয়ে যাব, কিন্তু তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে মরুভূমিতে কবর দেওয়া হতো, কিংবা পাহাড়ি অঞ্চলে পাহাড় চাপা দিয়ে মারা হতো, পাথর চাপা দিয়ে, কিংবা তাকে কোনো কূপে নিক্ষেপ করে মারা হতো। এরকমই ছিল তখনকার যুগ। কিন্তু কোরআন যখন নাজিল হলো তারপরে এই 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 নারীদের সম্মান এতটাই বেড়ে যায় যা অতুলনীয়। আরব এবং তার আশপাশের কিছু মুসলিম দেশগুলো নিয়ে এই নারীদেরকে বিয়ে করতে হলে পুরুষকে মোহরানার প্রয়োজন। যে পুরুষের আর্থিক অবস্থা খারাপ তার বিয়ে হতে একটু অসুবিধা হয়, কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে এটাতে তার পুরো অপোজিট প্রথা রয়েছে, পণ প্রথা, যেটা ইসলামে একটি অতি জঘন্যতম অপরাধ। ওয়াইজাস সুহুফু নুশিরাত, আর যখন আমলনামাগুলোকে খুলে ধরা হবে, অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের আমলনামাগুলোকে তার সামনে হাজির রাখা হবে। সূরা আল ইনশিকাক 82 নম্বর সূরা এর 10, 11, 12-তে বলা হয়েছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামু মা তাফআলুন, অর্থাৎ নিশ্চয় তোমাদের উপর নির্ধারণ আছে ফেরেশতাগণ কিরামান এবং কাতিবিন, তারা জানে যা তোমরা করো। এবং সূরা কাহাফে 18 নম্বর সূরা এর 49 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওই দিন কাফেরগণ দেখবে, এটা সেই বইটাকে দেখবে যে বইটা তাদের জীবনের প্রত্যেকটা পাপ পুণ্যের কাজকে লেখা রয়েছে, এবং তারা দেখে তারা অবাক হয়ে যাবে এবং ভয় পাবে। তখন তারা বলবে যে এই বই মিথ্যা, এটা তোমার ফেরেশতাগণ মিথ্যা বলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার মুখকে বন্ধ করে দেবেন এবং তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ চালিত করবেন। তখন তার হাত পা বলবে যে হ্যাঁ, এ মসজিদের দিকে হেঁটে যায়নি, এ ভালো সৎপথের দিকে হেঁটে যায়নি, এ হারামের দিকে হেঁটেছে, খারাপের দিকে হেঁটেছে। তার হাত বলবে তার এই হাত দিয়ে এ কোরআনে স্পর্শ করেনি, হারাম ছুঁয়েছে, হারাম খেয়েছে। তার চোখ বলবে
এ হারাম উপার্জনের দিকে তাকিয়েছে, এ খারাপ করেছে, খারাপ দেখেছে, এভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ তাকে তার বিপরীত সাক্ষী দিয়ে তাকে দোষী প্রমাণ করবে এবং জাহান্নামের জন্য তাকে প্রস্তুত করবে। তখন আল্লাহ তাআলা তাকে তার চুলের মুঠি এবং তার পা ধরে তাকে ছেঁচড়াতে টানতে টানতে নিক্ষেপ করা হবে জাহান্নামে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর এই ভিডিওটির পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ এর সম্পূর্ণটি করার চেষ্টা করব। তাই ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে তারাও এই কিয়ামত ধ্বংস হওয়াটা নিজের চোখে দেখতে পায়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।